হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। মনটা ভালো না, অনেক দিন পরে পরে ভিডিও ছাড়তেছি, মানে সময় করতে পারছি না যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, কথা বলবো, মানে কোনো কিছু সময় করে পাচ্ছি না। মানে হাসপাতালে শুধু দৌড়াদৌড়ি, হ্যাঁ হাসপাতালে দৌড়াদৌড়ি, ঘরে দৌড়াদৌড়ি, মানে খুবই ব্যস্ততার মধ্যে আছি। তো সবাই কেমন আছেন? অনেকে বলতেছেন আপু তোমাকে অনেক দিন দেখি না, যে তুমি ভিডিও ছাড়তেছো না, এই সেই। আসলে ভিডিও ছাড়তে গেলে অনেক কাজ আপু, ভিডিও করা, এডিট করা, নিজের একটু গুছগাছ করে ছবি, বিভিন্ন মানে কাজের শেষ নেই। হ্যাঁ, এটা করলে অনেক সময় লাগে, তাই আমি মনে করেন এখন ভিডিও ছাড়তেছি না। তো আজকে হলো অপবিশ্বাসের একটা ছবির একটা অংশ, হুম, যে মানুষ কালা হয় অনেক কুচ্ছুতা, কিন্তু তার চেহারার মধ্যে কিন্তু একটা সুইটনেস থাকে। কি বলেন? যে আমিও তো কালা, আমি কালা না, আমিও কালা, আমি কিন্তু অত ফর্সা মানুষ না। দেখেন আমি কিন্তু অনেক অত অত ফর্সা মানুষ না, আমি তো উজ্জ্বল শ্যামলা, হ্যাঁ উজ্জ্বল শ্যামলা। তো আমি কিন্তু একদম দপদপা যে ফর্সা সেইটা না। মেকআপ করাতে স্কিনটা একটু মনে করেন যে ফর্সা মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু আমি অত ফর্সা না। আমার ন্যাচারাল অনেক ছবি দেওয়া আছে, মানে কোনো কিছু ছাড়া, ওই ছবিগুলো আপনারা দেখবেন। তো অপু বিশ্বাস মনে করেন যে বাপ্পি চৌধুরীর সাথে হাঁটুর বয়সী পোলাপানের সাথে ছবি করে, হ্যাঁ। আর ছবির মধ্যে এমন সব ড্রেস পরে, মনে করেন প্যাট রান বাইরে পড়তেছে, মুখটা মুখটা মনে ফিলার করে করে যে ঠোঁটটাকে, হ্যাঁ এমন মোটা করে ফেলছে, ফিলার করে করে, এত বাজে লাগে মহিলারে। এরকম একটা মহিলা কিভাবে ঢালিউড কুইন হয় আমি এইটাই বুঝি না, যে এত সুন্দর সুন্দরী নায়িকা থাকতে তারে কে ঢালিউড কুইন এই নামটা দিল, কে? আমি এই লোকটাকে খুঁজে পাইলে জিজ্ঞেস করতাম তার কোন অংশটা দেখে তাকে ঢালিউড কুইন মনে হয়েছে। একটা মেয়ে মানুষকে যদি মনে করেন, যেরকম আমি জাস্ট একটু মেকআপ করছি, চুল সারছি, হ্যাঁ একটা ঘরে একদম নর্মাল একটা ড্রেস পরছি, দেখেন এই বাসায় পরে একটা ড্রেস পরছি, হ্যাঁ। তো বাসায় পরে একটা ড্রেস পরছি, একটা লিপস্টিক দিছি, এই তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ রহমতে আমাদের ফেসের মধ্যে তো একটা কিউটনেস রাখছে আল্লাহ। কিন্তু কথা হলো, এই মহিলা মনে করেন 2 লাখ টাকার গয়না পরে, 1-1.5 লাখ টাকার মেকআপ নেয়, তারপরে শাড়ি পরে 2-2.5 লাখ টাকার, জুতাটা পরে 10-12 হাজার টাকার, হ্যাঁ পইরা, তারপরও যদি একটা মেয়ে মানুষের পিছনে 5 থেকে 6 লাখ টাকা খরচ করার পর যদি তার ফেসের মানে পরিবর্তন এরকম আসে, যেটা দেখলে ঘৃণা করে, মানে মানে তার ফেসটা দেখলেই মনে করেন ঘৃণ করে, এমন গালের মধ্যে মেকআপ যে করে একদম মনে করেন পোর্স হয়ে, মানে তার স্কিন বলে এত সুন্দর, যারা বলেন যে তার স্কিন এত সুন্দর, স্কিন যাদের সুন্দর তাদের এত মেকআপ করে না। এই যে দেখেন আমি হালকা পাতলা একটু লিপস্টিক দিছি, একটু খালি হালকা একটু বিবি ক্রিম দিছি, কিন্তু কখনই আমি কিন্তু অত হেভি মেকআপ নেই না। তো আমাকে কি দেখতে অনেক খারাপ লাগছে? যাদের চেহারার সাইজ ভালো, যাদেরকে আল্লাহ সুন্দর করে, মানে এই মুখটা তো আল্লাহ নিজেই বানাইছে, হ্যাঁ। তো কথা হইলো হের পরে যদি যারা মনে করেন এটা ফিলার করে, চোখ ফিলার করে, নাক ফিলার করে, কদিন পর এমন করে, ওই যে বাড়ির সব দেখেন নল্লাগে যার একটা লেংটি আছে, নিজেকে নিজে দেখেই মনে করে যে ও মাই গড, ও মাই গড, আমাকে দেখতে এত ভালো লাগছে, ও মাই গড, মানে এত যে বিচ্ছিরি লাগতেছে এই মহিলা দুইটারে, মানে বলার বাইরে। এই মহিলারা আসলে বুঝতে পারে না যে আসলে সুন্দর কাকে বলে, সুন্দর কোনোদিন দেখে নাই, কারণ উনি মানে আছে না, নিম্ন শ্রেণীর লোকজন আছে না, উপর থেকে নিচের থেকে যখন উপরে উঠে, মনে করেন আপনার একসময় কিছুই ছিল না, কিন্তু আপনি হঠাৎ করে কুড়িপতি হয়ে গেলেন, তখন আপনি যে কুড়িপতিদের চাল চলন, কাপড় চুপড়, পরা টরা, এগুলা যখন আপনি ফলো করবেন, একটা হলো ন্যাচারালি নিজে করা, আর একটা হলো ফলো করা, যে আমি উনি এভাবে চলে আমি উনার মতো করে চলবো, হ্যাঁ এটা হলো ফলো করা। এইগুলো ফলো করে করে কিন্তু সে আজকে ঢালিউড কুইন, হ্যাঁ। কে শাহরুখ খান কোন জুতাটা পরলো, শাহরুখ খানের মাইয়া কোনটা করলো, শাহরুখ খানের বউ কি করলো, এগুলা কিন্তু সে ফলো করে, ফলো করে 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 মানে তাকে এটা ফিলার ওইটা ফিলার। আসলে কি আপনার সাথে এগুলো যায় না? আপনার মার্কা এই যে আপনার ঠোঁটটা এমন করছেন, গালটার মধ্যে মানে মেকআপটাই হলে যে এত বাজে লাগে মহিলারে। আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ। মানে আমার কাছে তো ঘৃণা লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউটেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।